मेरा हाल बुरा है लेकिन तुम कैसी हो लिखना, मेरा छोरो चांद तू अपना तुम्हारे খেয়ালে রাখনা। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এবারে জন্মাষ্টমী পড়েছে 26 এবং 27 তারিখে। তোমাদের কারোর বাড়িতে জন্মাষ্টমী উৎসব হয়েছে বা তোমরা কোথাও জন্মাষ্টমীতে গেছো? তো আর যদি জন্মাষ্টমীটা পালন করে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা কত তারিখে পালন করলে, 26 তারিখ না 27 তারিখ। তো সকালবেলায় উঠে বামন বার্থডে উইশ করছে। বামনের এবং টুকলির পরিবারের একজন সদস্যের বার্থডে উইশ করছে এবং সেইখানটায় বার্থডে উইশ করার সময় বামন তো একটা গান গাইলো এবং তার সাথে যে কথাটা বলল সেটা বলল যে জীবনে মানুষের মতন মানুষ হও। এটা বামন সব সময় বলে, যেটা বামন কিন্তু একেবারেই হয়নি। তারপরে যেটা বলল যে বাবা মায়ের কথা মেনে চলবে, তার মানে বোঝা গেল যে বাচ্চার মানে ছেলেটি বামনের থেকে বয়সে ছোট, ঠিক আছে, এবং বাচ্চা ছেলে যেহেতু বাবা মায়ের কথা শুনতে বললো। আচ্ছা বলি বামন, তুমি তোমার বাবা মায়ের কথা শুনেছিলে? তুমি তোমার বাবা মাকে খেয়াল রেখেছিলে? তুমি তোমার মায়ের পছন্দ করে দেয়া মেয়ের সাথে কিছু বছর ঘর সংসার করার পরেও তুমি তাকে তোমার জীবন থেকে হাঁটিয়ে এই 65 হরপে 70কে ঘরে ঢুকিয়েছ। 65 বলি নাই, 65কে ঘরে ঢুকিয়েছ। তুমি তোমার বাবা মায়ের কি কর্তব্য পালন করেছো বলো দেখি? আজকে কোন কর্তব্যটা পালন করেছো বামন? তুমি যে লোককে জ্ঞান দাও, তুমি নিজের জন্মদিনে তোমার বাবা মাকে ডাকনি, বাবা মাকে একটা প্রণাম পর্যন্ত করনি, একটা মিষ্টির প্যাকেট পর্যন্ত বাবা মায়ের হাতে তুলে দাওনি। তোমার মুখে এইসব জ্ঞান কি সত্যি শোভা পায় বামন? সব সময় 65 কথা শুনে নিজের জীবনটাকে তো বরবাদ করে দিচ্ছ, তার সাথে সম্পর্কগুলোকেও পুরো চুন করে দিচ্ছ বামন। তুমি টুকলির সাথে তোমার জন্মদিনের দিন কেক কেটেছো, সেলিব্রেশন করেছো, অথচ একটু কেকের টুকরো পর্যন্ত মাকে বাবাকে তো দাওইনি। এমনকি পর্যন্ত বামন তোমার সন্তান বলতে তোমার ভাইয়ের, তোমার বোনের, তাদের ছেলেমেয়েরাই তোমার আপন, তাদের মুখে পর্যন্ত কেক তুলে দাওনি। কোনো দিন তোমাকে দেখিনি বামন তোমার ভাইয়ের ছেলের জন্য একটা ভালো জামা কিনে তাকে দিতে। ভালো মানে কি বলবো, তার হাতে ভালো, তোমার সামর্থ্য অনুযায়ী ভালো। তুমি 200-250 টাকার অ্যামাউন্টটা নাই গেলামি না, তোমার সাধ্য মতন ভাইয়ের ছেলের হাতে কোনো দিন টাকা কিংবা কি বলবো টাকা কিংবা কোনো দিন জামা কিচ্ছুটি দিয়েছো বামন? বোনের মেয়েদের দিয়েছো? কোনো দায়িত্ব পালন করেছো? যখন কিনা তোমরা কোনো ভিউয়ার্সের কাছ থেকে গিফট পেয়েছিলে সেই সময় তার টাকাটাই তুলে দিয়েছো। কি দিয়েছো বামন? তোমার মুখে কি এই কথাটা সাজে? বাবা মায়ের কথা শুনো, নেগেটিভিটি থেকে দূরে যেও। নেগেটিভিটি কি নেগেটিভিটি বামন? তোমার জীবনে সব থেকে বড় নেগেটিভিটি হচ্ছে 65। আর সব থেকে বড় কথা কি জানো তো বামন? তুমি প্রচণ্ড কুড়ে, তার সাথে ঠেকে যাওয়ার তোমার নেশা, যেটা কিনা তুমি ছাড়তেই পারছো না। তাই জন্য ওই 65 কথা তুমি শুনে চলছো। কারণ তুমি নিজেও জানো যে বাবা মায়ের দায়িত্ব কর্তব্য বা পরিবারের আদার সদস্যর হাতে টাকা তুলে দেওয়া সেটা তো দূরস্থ। তুমি নিজের দুবেলা দুমুঠো নিজের গর্ত বোঝাই করার টাকাও পর্যন্ত কামাই করতে পারো না। টুকলি নাকি তোমার কাছে সুখের সন্ধানে এসেছিল, অক্লান্ত পরিশ্রম করছে নাকি টুকলি,
তাহলে তোমরা তো এত ভালো কাজ করছো, তুমি সারাদিন উদরস্থ পরিশ্রম করছো, কি পরিশ্রমটা কি সবই ঠেকেই কাজে লাগিয়ে দিচ্ছ? তাহলে তুমি উদরস্থ পরিশ্রম করছো, তাহলে আবার সেই তুমি রান্নার কাজ টুকরিকে এনে দিচ্ছ, মানে এখন কি সাইড বিজনেস হিসেবে রান্নাটাকেও রাখবে, মানে সাইডে রাখবে, মানে তোমার হাপিস এই সব করে হচ্ছে না? হ্যাঁ বামন, তুমি কি কাজ করো যে তুমি এমন কাজ করো যে এত শিক্ষিতা, যাকে কিনা তুমি গড়িয়ার হাটের মোড় থেকে হাইজ্যাক করে নিয়ে এসেছিলে নিজের ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে, যেটা কিনা তোমার মায়ের পছন্দ করা বউ ছিল, তাকে তুমি তাড়িয়ে দিয়ে তুমি এনেছো। তো হচ্ছে গিয়ে তাকেও তো তুমি ভালো রাখতে পারছো না বামন, তাকে দিয়েও তোমাকে রান্নার কাজ করিয়ে নিতে হচ্ছে, তাই না? মানে না হলে তো তুমি নিজেও জানো যে যতটুকু আসে। আচ্ছা, এই যে 2 দিন রান্নায় মানে কত টাকা তোমার লাভ হয়েছে? মানে দেখো, মানুষ তো ব্যবসা লাভের জন্য করে, তার মানে বুঝতে পারছো, দর্শকরা বুঝতে পারছো কত টাকার জন্য এরা পরিশ্রম করছে। আবার এরা বড় বড় কথা বলে যে না, আমার সাথে আমি যদি এখন কাউকে বলে দিই না আমি এই কাজটা করছি না, আগে তো আমি জামা কাপড় বিক্রি করতাম, এখন যারা নিতে আসে বা যারা জিজ্ঞাসা করে তোমার কাছে বিছনার চাদর হবে, এইভাবে আমি পরিষ্কার জানিয়ে দিই না গো, আমি এখন করি না। তারা যদি বলে না তোমাকে বিছনার চাদর আনতেই হবে, আমি তোমার কাছ থেকেই নেবো, আমি করি না যে জিনিসটা আমি এনে দেবো কী করে তাদের? আমি তখন পরিষ্কার জানিয়ে দেবো যে না, আমি এই জিনিসটা তো এখন ব্যবসাটা তো করছি না। তাহলে টুকলি না বলতে পারলো না কেন? কটা টাকার জন্য। তাহলে বামন, তোমার অকাতটা তুমি ভেবে নিও যে তোমার অকাতটা কি। আরও টুকলির সাথে সাথে তুমি মানে টুকলির পাল্লায় পড়ে যেন তুমি আরও কি বলবো, বেয়ারা হয়ে গেছো, বাউন্ডুলে বেয়ারা হয়ে গেছো। বামন বলি, তুমি ওই যে হাপিসে যাও, কি করতে যাও? টুকলি সবসময় বলে যে লোন রিকভারি করতে যাও, ফিল্ডে যাও, রোজই ফিল্ডে যেতে হয় কেন? তোমাদের অফিসে ফিল্ডে কেন নামতে হয়? তোমাদের অফিসে কি চিটিংবাজি কারবারি হয় না? দেখো, আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি, অনেক মানুষরা এরকম আছে ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে লোন নেবে তো লোন রিকভারি কেন করতে যেতে হবে? সেই লোন মানুষ দিয়ে দেবে, ব্যাংকের মাধ্যমে হোক, যে মানে কোনো একটা ব্যাংকের মাধ্যমেই তো মানুষে দেয়, সেটা যখন তার মাস পড়বে সে মনে করে দিয়ে দেবে, ঠিক আছে? তার বাড়িতে লোন রিকভারি কেন করতে যেতে হয়? যারা পয়সা দেয় না তাদের বাড়িতেই তো রিকভারি করতে যায়, তার মানে কি তোমাদের অফিসে সব চিটিংবাজিদের নিয়েই কি কারবার বামন, যার কারণে তোমাকে লোন রিকভারি করতে যেতে হয়? খুব হাস্যকর, প্রচণ্ড হাস্যকর লাগে যখন শুনি তুমি ফিল্ডে কাজ করতে যাও। অ্যাকচুয়ালি তুমি ফিল্ডে কাজ করতে যাও না বামন, তুমি গাড়ির কাজই করতে যাও, তুমি গাড়ি চালাতে যাও, ঠিক আছে? আর টুকলিকে সময় মতন দিয়ে আসার নিয়ে আসো, আর ওই বাচ্চাটিকে দিয়ে এসে তুমি ওই মানে যেটুকু আসে ওইটুকুই কাজ করো। কিন্তু তোমাকে যাতে তোলার জন্য টুকলি এখন বলছে বামন হাপিসে যায়, বামন এই সেই সব বানানো গল্প গো দর্শক বন্ধুরা। তারপরে লুচি, আর তারা চেয়েছে কুমড়ো আলুর ছক্কা। তো একটা দিদিভাই বলছে যে অনেক কিছুই বলার বিষয় থাকে, রান্না নিয়ে কেন বলি? আরে রান্নাটাই যখন কন্টেন্ট, রান্নাটাই যখন এত দেখায়, তাই যাই হোক তোমাদের বোরিং লাগে। কি রান্না করলো, আলু কুমড়োর কি ছিরি, আর একটু বেশি পরিমাণে তো করতে হবে। তারা 4 জনের খাবার নিচ্ছে দর্শকরা, আর টুকলিরা 2 জন, তাহলে হলো গিয়ে 6 জন। 6 জনে ওইটুকু তরকারিতে কখনো হয়? তো টুকলি 500 ময়দা মেখেছে, 500 ময়দা মেখেছে, তো সেইটা দিয়ে টুকলি ভেবেছিল একটু ঝেপে রাখবে, সেটা ঝেপেওছে। টুকলি বলছে 16টা নাকি লুচি গেছে, 4 16টা লুচি, ঠিক আছে? তোমার 500 ময়দা 16টা কেন, আরও বেশি লুচি তৈরি হবে, টুকলি যেটুকু লেচি করে। তো টুকলি মিথ্যা কথা বললো যে লুচি ওদেরই দিতে চলে গেছে, তাহলে এতটা মাখা ছিল এবং তরকারিও ছিল, ঢপলিং দিয়েছে।
তো যাই হোক, লুচি তরকারি তাদের পার্সেল করলো, বামন পার্সেল করলো, টুকলি রান্নাটা করলো বামন 9টার মধ্যে পার্সেল করলো করে, মানে বেগুন ভাজা দিয়ে আবার খেলো। তো কথা হচ্ছে টুকলি সবসময় চায় যে ঝাড়িং করতে, বুঝলে তো, মানে 500 ময়দা থেকেও ঝাড়িং করেছে, তরকারি থেকেও ঝাড়িং করেছে, মানে ওদের হিসাবের যে কোয়ান্টিটি সেখান থেকেও ঝাড়িং করেছে, বুঝেছো। ওই জন্যই হোম সার্ভিসে তারা 2 দিন খেয়ে ইতি গজ জানিয়ে দিয়েছে। হ্যাঁ, বলেছে আর বাবা দিতে হবে না, আর দিতে হবে না। যে দিল্লি থেকে আসবে সে কি একদিনের জন্য আসবে বলো দর্শক বন্ধুরা? রাত্রিরে আসলো, পরের দিন থাকলো, তারপরের দিন চলে গেল, এরকমভাবে কেউ আসবে? নিশ্চয় একটু সময় হাতে করে নিয়ে আসবে। আরে প্রথমে কাউকে হয়তো পাচ্ছিল না, বা জানে এদের বললে এরা তো রাজি হয়ে যায়, তো সেই কারণে টুকলি আর বামুনকে এরা বলেছে, যেই অন্য জায়গা থেকে লোক পেয়ে গেছে, ব্যাস টুকলি আর বামুনকে দা এন্ড করে দিয়েছে, বুঝলে তো। তারপর আর বলছে বাবা থাক বাবা, দরকার নেই, হ্যাঁ এই তো রান্নার ছিঁড়ি ছুড়ত, তারপরে পয়সাটাও কম নেয় না, পয়সাটা একদম মানে বুঝে বুঝে নেয়, আর যা দেয় তার থেকে বেশি গল্প গল্প দেয় বেশি, তো বাবা দরকার নেই। তো যাই হোক, তারপরে টুকলি হাফিসে গেল, হাফিস থেকে এসে ওই তো রান্না বান্না করলো টললো, হ্যাঁ। তো করার পরে টুকলি বসে বলছে, যেহেতু আমি বলেছি পুজো, জন্মাষ্টমীর পুজো দেখাতে হবে, ও যা কি সুন্দর পুজো করে, এখন টুকলি বলছে আমি ভেবেছিলাম পুজো করব, টুকলি আর পুজো লক্ষ্মী পুজো করেছিল মনে আছে দর্শক বন্ধুরা, তারপর থেকে ওর বাড়িতে আর কোনো পুজো পাঠ দেখেছো? সেইটাও আমার গাতা নিতে, নতুন বাড়ি আমি পুজো টুজো করতে বলেছিলাম, সেই হিসেবে আমার গাতা নিতেই যা লক্ষ্মী পুজো করে ওই ভোগ টোগ করেছিল, ব্যাস তারপরে হয়ে গেছে। তো যাই হোক, তারপরে পুজো ওর দ্বারা হবে না, বলছে মাসের তো ছুটি পাওয়া যাবে না। আচ্ছা দর্শক বন্ধুরা, ও বলেছে না ওর অফিসে জন্মাষ্টমী, গণপতি উৎসব, এরকম অনেক উৎসব হয়, স্বাধীনতা দিবস তোমরা সব দেখতে পাবে, তাহলে যেই অফিসে জন্মাষ্টমী পুজো হয় সেখানে, যেদিন অনেক অফিসেই জন্মাষ্টমী পুজো, অনেক অফিসে, তো সেইখানটায় সেই দিন হচ্ছে যদি কেউ বলে যে স্যার আমার বাড়িতে পুজো আছে, সেদিন তো আর অফিসের কাজকর্ম সেইভাবে হবে না, অফিসের কাজকর্ম ধরো হয়ই না পুজো পারপাসের দিন, হলেও হালকা কাজ হয়। যদি টুকলিকে মানে বলে যে টুকলি যদি বলে আমি ছুটি নেব, তাহলে ছুটি দেবে না? যে আমার বাবার পুজো, আমি খুব বাবার ভক্ত, বাবার দেবকন্যা আমি, বাবা আমাকে ঘুমে এসে ডাকে, আপনি জানেন না স্যার, আপনি বিশ্বাস করতে পারবেন না যে কী পরিমাণে আমি বাবার ভক্ত, আপনি যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন স্যার। এইটুকু জাস্ট কথা বলবে, ছুটি দেবে না দর্শক বন্ধুরা? হ্যাঁ, মানে এমন হাফিস রোববারও পর্যন্ত ডেকে নিচ্ছে গো, মানে রান্নার কাজে রোববারেও ডেকে নিচ্ছে, ওই মাসে 2 দিন ছুটি করে যে আমার কিন্তু ছুটি লাগবে তাই। তো যাই হোক, তারপরে তোমার একটা দিদিভাই বলেছে এরকম অনেক জায়গায় আছে, অনেক বাড়ি নাকি এরকম আছে কলকাতা শহর বা বিভিন্ন অঞ্চলে, সেই সব জায়গায় দর্শক বন্ধুরা এরকম সপ্তাহে সপ্তাহে ডেকে নেয়, ডেকে নিয়ে মানে একদিনই ডাকে সপ্তাহে, ডেকে কেউ সবজি কুটিয়ে নেয়, সবজি তারপরে বিভিন্ন ধরনের পদ রান্না করিয়ে নেয়, এরকম নাকি একদিনও, তারা সারা মাসে এরকম রান্নার মাসি রাখে না, সপ্তাহে একদিন নাকি করি না, এটা আমি জানতাম না, তোমাদের কাছ থেকেই শুনলাম, তো বেশ ভালো কথা। ঠিক আছে দর্শকরা, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে বলছে যে আমি উপোস করব, এই করব সেই করব, মনের ইচ্ছা থাকলে অনেক কিছু হয়, তোমরা অপেক্ষা করে থাকো দেখি মনে টুকলির মনের ইচ্ছা কি হয়। মনের ইচ্ছা বাড়িতে বাবার জন্য পয়সা খরচা, ও মাই ডগ, ফালতু খরচা ফালতু খরচা, তারপরে আবার উপোস, তারপরে আবার এত কাজকর্ম করা, বাসন মাজা, এই করা সেই করা, পাগল খেপেছো? ওরে বাবা, ওই কোন খালে নাকি ওই কোন মন্দিরে গিয়ে দর্শকরা বাবাকে চাটনি খাইয়েছিল, সেই মন্দিরে মানে ওই প্রথম লোকনাথ বাবার নাকি আমের চাটনি খেয়েছে, ও মাই গড। তারপর থেকে
হ্যাঁ, এমন আমের চাটনি খাইয়ে দিয়েছে, মানে সারা জীবনের বাবাকে খাওয়া খাইয়ে দিয়েছে চাটনি, বুঝলে তো। ওর জন্য বাড়িতে আর কষ্ট করে করছে না, বুঝলে। আচ্ছা, যে কিনা এত বাবা 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 বাবার ভক্ত, সে তো বাবার যে এইসব দিনগুলো আছে, হ্যাঁ, বাবার মৃত্যু দিবস, মানে জন্মাষ্টমী, তারপরে যে এইসব দুটো তিনটে যে বাবার দিন আছে, এই দিনগুলো তো বেশি করে সেলিব্রেট করতে হবে, পালন করতে হবে, যেহেতু বাবার ভক্ত, সব সময় মুখে বাবা বাবা আমাকে রক্ষা করবে, বাবা রক্ষা করবে, তাহলে বাবাকেও তো বছরে 1-2 দিন, রোজ দিনের কথা গলি মারো, বাবাকে 1-2 দিন তো অন্তত, মানে স্পেশাল দিনগুলো, বাবার জন্মদিন, এই যে তিরোধান দিবস, এগুলো তো অন্তত ভালো করে সেলিব্রেট করতে হবে, এটুকু তো আশা রাখতেই পারি। ফালতু 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 খরচা, এটা টুকলি মনে করে, বুঝলে তো। বামনের ওই অফিসের কাজটা এখন গেছে, ওই জন্য বামন এখন এদিক ওদিক, এ প্রান্ত ও প্রান্ত, কেউ ভাড়া নেবে গো, আমাকে কেউ ডাকবে গো ড্রাইভার হিসেবে, তাহলে যাবো গো, নাহলে আমি ওই হ্যাপিডোর নাম করে আমার বউকে ছাড়বো, আবার বউকে দিয়ে আসা করবো, আর ক্যামেরার সামনে অ্যাঙ্গেল করে বলবো, এই তো হাফিস থেকে এসছে, এই তো আজকে অনেক দূরে গেছে, খাওয়ার সময় পাইনি, বাড়িতে এসেই খাবো। আবার একদিন এরকম বলতে হবে যে বামন ফিল্ডে আছে, যখন তখন এসে খাবে, এক একদিন এক একটা বলতে হবে, আর যেদিন কাজ পাবে সেদিন খাবারের প্যাক নিয়ে যাবে বামন, তখন বলতে হবে, ওরে বাবা আজকে খুব ব্যস্ত, তো আজকে বাড়িতে আসতে হবে না বামন, সেই শুধু দূরে যাবে বলে খাবার প্যাক করে নিয়ে যাচ্ছে। বামনের ওরে খাওয়ার যোগ্যতা নেই দর্শকরা, ওই টুকলি ঘাড়ে বসেই খেতে হবে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, লাভ ইউ অল।